আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার, খুবই ফেমাস এবং খুবই ভালো, একসময় খুব ভালো খেলেছেন। তিনি হচ্ছেন সৌম্য সরকার। আমি বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের জন্য তার ক্যারিয়ার আজকে ধ্বংস হয়ে গেছে। সৌম্য সরকার যে মাপের একজন খেলোয়াড় বা যে কোয়ালিটিতে তিনি ব্যাট করেন, মিডিয়াম পেস বোলিংও করে থাকেন, তাকে আমরা ঠিকমতো ইউজ করতে পারি নাই। তার যে পটেনশিয়াল, তার যে ক্যাপাবিলিটি, তার যে খেলার ধরন, সেটাকে আমরা নষ্ট করে দিয়েছি। আর এই নষ্ট করেছে কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচাইতে একটা বাজে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কি, কোনো প্লেয়ার যদি ভালো খেলে, একটা সেক্টরে ভালো খেললে তাদেরকে, মনে করেন সৌম্য সরকার টেস্টে ভালো করছে, তাকে আমরা ওয়ান ডে খেলাবো, তাকে আমরা টি-20 খেলাবো। কেন ভাই? তাকে আমরা ওয়ান ডে কেন খেলাবো? তাকে আমরা টি-20 কেন খেলাবো? সে তো টেস্ট ক্রিকেটে ভালো করছে, তাকে আমরা টেস্টেই কন্টিনিউ করি, তা করি নেই। সৌম্য সরকার যে মাপের খেলোয়াড় ছিলেন বা যে ধাঁচের খেলোয়াড় ছিলেন, তিনি ছিলেন টি-20 এবং ওয়ান ডের জন্য বেস্ট। তিনি সবচাইতে পারফেক্ট একটা প্লেয়ার ছিলেন টি-20-এর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আমরা কি করেছি? আমরা তাকে টি-20-তে ভালো করার জন্য আমরা ওয়ান ডে খেলাইছি, ওয়ান ডেতে ভালো করার জন্য আমরা টেস্ট খেলাইছি। যখন সে ওয়ান ডে, টেস্ট এবং টি-20 এক করে ফেলেছে, তখন তার ক্যারিয়ারটা, তার পারফরমেন্স আস্তে আস্তে নিম্ন দিকে গেছে। এই কাজগুলো আমাদেরকে করা থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র এই কাজের জন্যই বাংলাদেশের অনেক ক্রিকেটার ধ্বংস হয়ে গেছে। অনেক, আপনারা যদি একটু চার্ট করে দেখেন বা যদি লিস্ট বের করেন, অনেক ক্রিকেটার আছে যারা বাংলাদেশ দলের ওয়ানডেতে ভালো করছে, তাদের টেস্ট খেলাইছে, যাদের টেস্ট ভালো করছে তারা টি-20 খেলাইছে, টি-20 যারা ভালো করছে তাদেরকে টেস্ট খেলাইছে। এরকম অনেক প্লেয়ার আছে যাদের কেরিয়ার আজকে ধ্বংস হয়েছে একমাত্র এই বাজে সিদ্ধান্তর জন্য, নির্বাচকদের বাজে সিদ্ধান্তর জন্য। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যে প্লেয়ার যে ফরম্যাটে ভালো করবে, যে ফরম্যাটে সে ক্যাপাবল, সেই ফরম্যাটেই তাকে খেলাতে হবে, সেই ফরম্যাটের জন্যই তাকে তৈরি করতে হবে। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।